মনে করি আমি যখন ওই কার্ড নিতে গেলাম কেন্দ্রীয় কার্ড, উনি সাথে সাথে আমাকে কিন্তু বলছে যে মজুস দীর্ঘ 30 বছর ধরে কাজ করে, আপনার আমি জানি, সাথে সাথে উনি এটা ইস্যু করে দিয়েছে। এই জন্য আমরা ধন্যবাদ জানাই। আজকে আমাদের গ্রুপ 2-তে যে বিষয়টা সেটা পর্যবেক্ষক মোতায়েন, লজিস্টিক্স এবং কর্মক্ষমতা সংক্রান্ত চ্যালেঞ্জ। এখানে আমরা কিছু প্রস্তাবনা দিয়েছি। প্রথম যেটা সেটা হচ্ছে যে মোতায়েন পরিকল্পনা এবং সমন্বয়, পর্যবেক্ষক মোতায়েন যে পরিকল্পনা সমন্বয়। এখানে আমরা একটা হচ্ছে যে 15 দিনের যে বিষয়টা, পর্যবেক্ষক নিয়োগের বিষয়ে 15 দিনের মধ্যে আপনারা যে নোটিশটা দেন, এটা আসলে সময়টা খুব কম হয়েছে। আমাদের প্রস্তাবনা হচ্ছে যেটা বাড়িয়ে যদি 25 দিন করা যায়, এটা একটা প্রস্তাবনা। আরেকটা হচ্ছে যখন আমরা কার্ড ইস্যু করার জন্য যখন দেওয়া হয়, তখনও যে সময়টা দেওয়া হয় অত্যন্ত খুব দেওয়া হয়। সারা দেশ থেকে আমরা আমাদের প্রত্যেকের যে কাগজপত্রগুলো এনে সাথে সাথে এগুলাকে সব রেডি করে দেওয়াটা, সেটাই বলছি। যদি যেমন এবার আমাদের যেটা বলা হয়েছিল যে অনলাইনের মাধ্যমে আপনারা রেজিস্ট্রেশন করবেন, পরবর্তীতে এটা আবার চেঞ্জ হয়ে গেছে। এই কারণে অনেক সমস্যা হয়েছে, সময়টা বৃদ্ধি করা দরকার। এটা হচ্ছে আমাদের প্রথম। এরপরে এখানে এটার সাথে আরেকটা কিছু, সেটা হলো এই যে পর্যবেক্ষণের বিষয়, যে এলাকায় উনি যে নির্বাচনী এলাকায় উনি ভোটার, সে এলাকায় উনি পর্যবেক্ষণ করতে পারবেন না। কিন্তু এতে হয় কি, উনি আর ভোট দিতে পারেন। যারা পর্যবেক্ষক হয়েছে তারা কিন্তু এখন ভোট দিতে পারে নাই। গুটিকত হয়তো ভোট দিতে পেরেছে, কিন্তু বেশিরভাগই ভোট দিতে পারে নাই। এই বিষয়টার ব্যাপারে যদি আমাদের পোস্টাল ভোটার করা হয় তাহলে তো কোনো অসুবিধা নেই। আর পোস্টাল ভোটার যদি না করা হয়, তাহলে যে এলাকায় তিনি ভোটার, সে শুধুমাত্র তার নির্বাচনী কেন্দ্রটা বাদ দিয়ে অন্য জায়গায় তাকে পর্যবেক্ষণ নিয়ে নিয়োগ দিতে যাতে কোনো বাধা না থাকে, সেটা কার্যকরী করা। এটা ক্লিয়ার হয়েছে? যে এলাকার ভোটার, সেই এলাকার সে যে কেন্দ্রটা উনি ভোটার, সেটা